সারা দুনিয়া ঘুরে মায়ের সম্মান পাবে না সারা দুনিয়া ঘুরে মায়ের সম্মান পাবে না সারা তো ছাড়া এ দুনিয়া সারা তো ছাড়া এ দুনিয়া কেউ তো আপন হবে না সারা দুনিয়া ঘুরে মায়ের সম্মান পাবে না সারা দুনিয়া ঘুরে মায়ের সম্মান পাবে না। এখানে আমার অনেক মায়েরা বসে আছে। একটা মা যখন একটা বাচ্চাকে জন্ম দেয়, ওই বাচ্চা মায়ের কোলে পায়খানা করলো, পেশাব করলো, মা খেতে যাচ্ছে, সন্তান পায়খানা করে দিল, মা ঘুমাতে যাচ্ছে, সন্তান পায়খানা করে হাউমাউ করে কেঁদে উঠলো। একটা দিনের জন্য কোন মা বিরক্ত হয়ে বলেছে হতভাগা সন্তান দূর হয়ে যা, আজ থেকে তুই অন্য ঘরে ঘুমা, আমি মা অন্য ঘরে ঘুমাই, কেননা তুই আমাকে খেতে দিস না, আমাকে ঘুমাতে দিস না, আমি খেতে যাই তুই আমার করে পায়খানা করিস, আমি ঘুমাতে যাই তুই পায়খানা করে আমাকে জ্বালাতন করিস, আমি তোর মতো বদমাইশকে নিয়ে শোবো না, ঘুমাবো না, দূর হয়ে যা, অন্য ঘরে ঘুমা। কোন মা বলতে পারে? ওই সন্তান পায়খানা করলো, ওই রাতের বেলা মা তাড়াতাড়ি করে ঘুম থেকে উঠে পোছাপুছি করিয়ে দিয়ে ওই সন্তানকে আরামের একটা বিছানা করে ঘুম পাড়িয়ে সারাটা রাত বসে বসে মা পাহারা দেয় যাতে সন্তানটা আবার না উঠে যায়। আর সেই বাপ মা বুড়ো বুড়ি হয়ে গেল, হাঁটতে পারে না, চলতে পারে না, যদি ঘরে কিংবা বারান্দায় একটু পায়খানা করে ফেলে, একটু পেশাব করে ফেলে, তখন ছেলে বউর ঘাড়ে বাজ পড়ে। রাগ করবেন না আপনারা? কত কত বৌমা আছে, আপনাদের গ্রামের মানুষ ভালো, এখানকার বৌমারা ভালো, কত বৌমা আছে বলে এই দেখো স্বামী বাড়িতে আসলে বলবে দেখো তোমার মা ঘরে বসে বসে হাঁক বের আমি পরিষ্কার করবো, হ্যাঁ আমার বাপের বাড়ি একটা কুটোনেরে দুটো করিনি তোমার মায়ের পায়খানা পরিষ্কার করব? ও হবে না, ও বুড়ো বুড়ি ঘর নোংরা করে, আগে বাইরে বের করো। ও ছেলে জানে এই জামানায় বউ মানে একদম দাজ্জাল, ওর কথা না আসলে ভাত পাবো না। উঠোনে জায়গা ছিল, একটা তিরপল বা একটা টিন দিয়ে চাল তৈরি করেছে, করে একটা তক্তপোষ ঢুকিয়ে দিল, বাপ মা ওর মধ্যে বসে মরুক। আল্লাহ পাক বলে ওয়াকাদা রাব্বুকা আল্লা তা'বুদু ইল্লা ইয়াহু ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা, আমি আল্লাহ আমার ইবাদত বান্দেগি করার পর দ্বিতীয় নম্বর ইবাদত তোর বাপ মায়ের প্রতি ইহসান করা, বাপ মাকে ভক্তি করা, মহব্বত করা আমার আল্লাহ বলছে। আর তুমি সেই বাপ মাকে আলাদা করো। কবি লিখে দেখেন, বিনা শর্তে ভালোবাসা থাকে সদা যার মনে, সুখে দুঃখে মুসিবতে আগলে রাখে মা প্রতিক্ষণে, বিনা শর্তে ভালোবাসা থাকে সদা যার মনে, সুখে দুঃখে মুসিবতে আগলে রাখে মা প্রতিক্ষণে, সেই মায়ের অবদান, সেই মায়ের অবদান ভোলা তো বোঝা যাবে না সারা দুনিয়া ঘুরে মায়ের সম্মান পাবে না সারা দুনিয়া ঘুরে মায়ের সম্মান পাবে না সারা তো ছাড়া দুনিয়া সারা তো ছাড়া দুনিয়া কেউ তো আপন হবে না সারা দুনিয়া ঘুরে মায়ের সম্মান পাবে না সারা দুনিয়া ঘুরে মায়ের সম্মান পাবে না। এখান থেকে শুরু হচ্ছে বুড়িমা বুড়িমা, এই বাপ মা আলাদা হয়ে গেল, ছেলে থাকে বড় ঘরে, ছাদের ঘরে ছেলে, আর পাশে উঠোনের জায়গায় তিরপল টাঙানোর একটা চাল তৈরি করা তক্তপোষের মধ্যে, এই ঘরে থাকে বাপ মা। এখান থেকে বুড়িমা শুরু হচ্ছে। মা রাস্তার ধারে দাঁড়িয়ে আছে, ছেলেটা কখন বাজারে যাবে। আপনারা যেন রাগ করবেন না, খবরদার মনে নেবেন না কথাগুলো, যেগুলো বলছি হক কথা বলে যাচ্ছি। মা দাঁড়িয়ে আছে, ছেলেটা কখন বাজারে যাবে, একটু ওষুধ আনতে দেবো। ছেলে বড় ঘর থেকে ব্যাগ নিয়ে বার হলো। মা বলছে এই খোকা কোথায় যাচ্ছিস বাবা? বলে মা বাজারে যাচ্ছি। বলে খোকা রাতের বেলা থেকে বুকের ব্যথাটা বড্ড বেড়েছে খোকা, 10 টাকার একটু ওষুধ এনে দিবি? ছেলে তখন চোখগুলো বড় বড় করে, এই জন্য তোমার সামনে আমি যাই না, তোমার সঙ্গে দেখা হলেই শুধু খাই খাই করো, এটা এনে দে, ওটা এনে দে, এটা এনে দে, ওটা এনে দে, এত খাই খাই করো কেন? কোথায় পাবো তোমার জন্য এত টাকা? মা মা যদি 10 টাকার ওষুধ আনতে বলে,
মা নাকি খাই খাই করে। আচ্ছা আপনারা তো খুব জ্ঞানী গুণী মানুষ, আচ্ছা আপনারা বলেন দিনে ওই ছেলেকে যদি শাশুড়ি ফোন করে বলে জামাই আজ দুপুরবেলা তোমার বাড়ি গিয়ে খাবো, আচ্ছা ও জামাই বউর কাছে এসে বলবে এই দেখো তোমার মা কেন খালি খাই খাই করে, কেন খালি আমার বাড়ি আসবে, এরকম বলবে? ওরম বলবে না। হ্যাঁ, বউর কাছে বলবে এই দেখো তোমার মা আসছে, কি খেতে ভালোবাসে, গরুর গোশ না মুরগির গোশ? বলে আমার মা তো দুটোই খায়। বলে কিচ্ছু চিন্তা করো না, শাশুড়ি বলে কথা, সাথে ইলিশ মাছটা না আনলি হয়? মান সম্মানের ব্যাপার, তাই না? রাগ করবেন না। এই দেখেন এর একটা কারণ আছে। মা তো কোনোদিন আধখানাও ডিম দেয় না, আর শ্বশুর বাড়ি গেলে শাশুড়ি প্লেটে 5টা করে সাজিয়ে দেয়। বাপরে বাপ কি ভালোবাসে শাশুড়ি বাইরে, তাই না? আর এর একটা মূল কারণ হলো এখানে 5G চলছে। এই 5G ইন্টারনেট, বুঝলেন? এই ইন্টারনেটের এত ক্ষমতা, যতদিন 4G ছিল ভালো ছিল, এই 5G এসে পুরো জিন্দগি শেষ করে দিল। আমরা সারা জীবন শুনেছি মায়ের পায়ের তলায় জান্নাত, এখন এই 5Gর জন্য মায়ের পায়ের তলায় জান্নাত আর নেই, ট্রান্সফার হয়ে শাশুড়ি পায়ের তলায় জান্নাত চলে গেছে। ওই জন্য জামাইরা খালি শাশুড়ি পায়ে চুমু খাচ্ছে, বুঝলেন না? যার বাড়িতে বাপ মা আছে তার বাড়িতে বরকত আছে। যার বাড়িতে বাপ মা নেই, লক্ষ লক্ষ টাকা ইনকাম করে আনবে, কোনোদিন তোমার ঘরে আল্লাহর রহমত হতে পারে না, আল্লাহর বরকত হতে পারে না। তোমার বাপ মা তোমার জন্য রহমান, তোমার বাপ মা তোমার জন্য বরকত। সেই বাপ মাকে ভালোবাসো, আল্লাহ খুশি হবে। শেষ কথায় কবি লিখছে, হাজার দুঃখ যাতনাতে হয় না গেলাম তো কোনো রাতে, একটি রাতে ঘুম আসে না, বসে থাকে মা পাহারাতে। হাজার দুঃখ যাতনাতে হয় না গেলাম তো কোনো রাতে, একটি রাতে ঘুম আসে না, বসে থাকে মা পাহারাতে। আল্লাহর মহা উপহার, আল্লাহর মহা উপহার, হয় না কোনো যার তুলনা, সারা দুনিয়া ঘুরে মায়ের সমান পাবে না, সারা দুনিয়া ঘুরে মায়ের সমান পাবে না। সারা তো ছাড়া এই দুনিয়া, সারা তো ছাড়া এই দুনিয়া কেউ তো আপন হবে না, সারা দুনিয়া ঘুরে মায়ের সমান পাবে না, সারা দুনিয়া ঘুরে মায়ের সমান পাবে না, সারা দুনিয়া ঘুরে মায়ের সমান পাবে না। মাশাআল্লাহ, শুনলেন সুন্দর একটি মায়ের কালাম। এগোজি তোদের গজল একটা বলবে ইমরান ভাই? বাচ্চাদের গজল বলবে, শুনবি? এখানে অনেক গজল আছে। মায়ের গজল শুনে আমার কমিটি ভাইরা 200 টাকা পুরস্কার করলো ইমরান ভাই। তকবীর দে তাহলে একবার, নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। তাহলে এবার রিকোয়েস্টের গজলে যাই নাকি? চলো। আচ্ছা, আমাকে ফরমাইশ করেছেন এই 200 টাকা একজন এই মায়ের গজলটা শুনে দিয়েছে। যাই হোক, মোটামুটি মায়ের গজল বলি তার ইনকাম হবে এখানে, বুঝলে? হ্যাঁ ভালো, আমি বুঝে গেছি। আচ্ছা যাই হোক, এখানে রিকোয়েস্টের কালাম আমি দুটো গাই। আচ্ছা রিকোয়েস্টের কালামে যাওয়ার আগে এই বাচ্চাগুলো একটু ঘুম পেয়েছে, ওদের একটুখানি নাড়িয়ে দেই। ও ভাই একটুখানি তোমাদের রিকোয়েস্টের গজলগুলো গাইছি, 10:30 বাজে। আমি আধা ঘন্টা এখন আমার হাতে আছে, এই আধা ঘন্টার মধ্যে রিকোয়েস্ট গুলো কমপ্লিট করবো। এই খোকা ঘুম পেয়েছে? কারা কারা স্কুলে গিয়ে আই লাভ ইউ বলেছিস হাত তোল তো দেখি। এই কারা কারা স্কুলে আই লাভ ইউ বলেছিস হাত তোল। ওই তুই বলে? হ্যাঁ, ও আচ্ছা। এই আজকের আই লাভ ইউ বলবি? তোরা তো আল্লাহর ওলি, সব ফেরেশতা বসে আছিস আমার সামনে। আজকের আই লাভ ইউ বলবি? কারে বলবি? আমারে বলবি? আমারে বলবি? একটু বলবি আমারে? দরকার নেই, আমাকে বলার দরকার নেই, রুবিনা, ছকিনা, ফতেমা, কারুর বলার দরকার নেই। আজকের এখান থেকে আই লাভ ইউ বলবো। একটু তোদের ঘুম ছাড়ানোর জন্য গজলটা আমি বলছি, যাতে আর একটু ঘুম ছাড়ি আমি আবার কয়েকটা গজল গাইতে পারি, কারণ তোদের ঘুম পেয়েছে আমি বুঝতে পেরেছি। আমি বলবো আই লাভ ইউ, তোরা বলবি মদিনা। কি বলবি? কি বলবি? আই লাভ ইউ জোরে জোরে বলে ঘুমটাকে ছাড়িয়ে নিবি, তারপরে গজল কোনো গাইবো, ঠিক আছে? নইলে সব চোখে ঘুম এসে গেছে, আমি বুঝতে পেরেছি। চলো এক আওয়াজে, যার গলায় যত জোর আছে সে তত জোর নিয়ে মদিনা বলবে, ঠিক আছে? চলো দেখি। দিল্লি, মুম্বাই, কলকাতা, চেন্নাই, কিছুই ভালো লাগে না।
দিল্লি মুম্বাই কলকাতা চেন্নাই কিছুই ভালো লাগে না দিল্লি মুম্বাই কলকাতা চেন্নাই কিছুই ভালো লাগে না আর তো হতে যাব ছোটে আর তো হতে যাব ছোটে আমরা সোনার মদিনা আই লাভ ইউ যারা যারা মদিনা বলবে না মনে করবে স্কুলে গন্ডগোল করেছে তারা হ্যাঁ খবরদার শুধু এটা তোমাদের জন্য গাইছি আমি নইলে কখনো ঘটনা ভর্তি এখানে এখনো মেয়েদের নিয়ে গজল বলবো সে সাংসারিক জীবন ও গজল বাকি আছে তাড়াতাড়ি জোরে হোক আই লাভ অ্যাক্টিভ থাকতে হবে যেই আই লাভ ইউ বলবো তোরা বলবি মদিনা জোরে আই লাভ ইউ আই লাভ ইউ আই লাভ ইউ মদিনা আই লাভ ইউ মদিনা আই লাভ ইউ মদিনা আই লাভ ইউ মদিনা দিল্লি মুম্বাই কলকাতা চেন্নাই কিছুই ভালো লাগে না দিল্লি মুম্বাই কলকাতা চেন্নাই কিছুই ভালো লাগে না যাবো ছোট চার তো হতে যাবো ছোট আমরা সোনার মদিনা I love you I love you I love you Madina I love you Madina I love you Madina I love you এই বাচ্চারা তুই বলিস না কেন এই একটা মুকুর আনতো একটা মাসলাই ভিজে যাবো এই ফোঁকড়া বলিস না কেন উঠে দাঁড়া 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 ও ছেড়ে দাঁড়িয়ে করছিস স্যার এবার উঠে দাঁড়াও শোনা পাখি আমার ওটো একটু ওটো তোমার জন্য বিরিয়ানি নিয়েছি ওটো পকেটের ঘাস সারা তুই বুড়ো হয়ে গেছিস নাকি দাঁত পড়ে গেছে তা কি হয়েছে এগোছি তুই আই লাভ ইউ মদিনা বলিস ওই জোরে বলবি মদিনা দেখি আই লাভ ইউ এই তোরা বলবি না ও একা বলুক দাঁড়া ও আচ্ছা বসো ঠিক আছে না ঠিক আছে মাশাআল্লাহ ও বাচ্চারাও বলছে তোর কই জোরে বলার দরকার নেই অসুবিধা নেই জোরে হোক আই লাভ ইউ আই লাভ ইউ আই লাভ ইউ মদিনা আই লাভ ইউ মদিনা আই লাভ ইউ মদিনা তোমায় চেনা বসবে ভালো অন্তর জানি চার কালো তোমার ইশকে চেতন ডোবে সেজন হয় নূরে আলো তোমায় চেনা বসবে ভালো অন্তর জানি চার কালো তোমার ইশকে চেতন ডোবে সেজন হয় নূরে আলো ভেরি তোমার নূরে সমা ভেরি তোমার নূরে সমা চার কর একটি বার দিবে চুমা I love you I love you Madina I love you Madina I love you Madina I love you Madina দিল্লি মুম্বাই কলকাতা চেন্নাই কিছুই ভালো লাগে না দিল্লি মুম্বাই কলকাতা চেন্নাই কিছুই ভালো লাগে না শিমুলিয়া হতে যাবো ছোট শিমুলিয়া হতে যাবো ছোট আমরা সোনার মদিনা I love you I love you I love you Madina I love you Madina I love you Madina ভালোবাসার মেলা দেখে শপিং মল আর পার্কেতে কেউ ছুটে যায় দিঘা ভিক্টোরিয়া নিকটে ভালোবাসার মেলা দেখে শপিং মল আর পার্কেতে কেউ ছুটে যায় দিঘা ভিক্টোরিয়া নিকটে আমি বকা মুস্তাফা দিবানা আমি বকা মুস্তাফা দিবানা নূরের নবী দিলে চলে আকে শত মদিনা I love you I love you I love you Madina I love you Madina I love you Madina I love you Madina দিল্লি মুম্বাই কলকাতা চেন্নাই কিছুই ভালো লাগে না দিল্লি মুম্বাই কলকাতা চেন্নাই কিছুই ভালো লাগে না আনন্দ হতে যাবো ছোট আমরা সোনার মদিনা I love you Madina 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 আমরা শুনলাম বাবরি মসজিদ হচ্ছে বাবরি মসজিদ এবং মসজিদ কি কমপ্লিট হয়ে গেছে হ্যাঁ অবশ্যই
অবশ্যই অবশ্যই হাফেজ সাহেব ভাই দুটো গজল বলবে, তাহলে আমি বাবরি মসজিদটা গেয়ে নেই, তারপর আমাদের হাফেজ সাহেব ভাই দুটো গাক, তারপর আমি দু একটা গজল বুড়িমা টুড়িমা গিয়ে শেষ করবো ইনশাল্লাহ। যারা এতক্ষণ ধরে সময় দিয়েছেন অনেক অনেক ধন্যবাদ জানাই। আর কিছুক্ষণ সময় আমি আপনাদের কাছে অনুরোধ করছি একটু দেওয়ার জন্য, কিছু সময় আমাদের সঙ্গে দেবেন ইনশাল্লাহ, আমরা একেবারে একসঙ্গে বিদায় নেব। দেখেন আমাদের যে মূল বাবরি মসজিদ যেটা অযোধ্যাতে, সেই বাবরি মসজিদটাকে শহীদ করে দেওয়া হয়েছে, ভেঙে দিয়েছে দুষ্কৃতীরা, আমাদের বাবরি মসজিদটা শেষ করে দিয়েছে, শহীদ করে দিয়েছে। আবার এখন পুনরায় আমরা দেখতে পাচ্ছি মুর্শিদাবাদে যে হুমায়ুন কবির সাহেব তিনি বাবরি মসজিদ আবার নির্মাণ করছেন। আমি এই গজলটা লিখেছিলাম একটাই কারণ, তিনি রাজনীতি ভাবে করছেন কি করছেন এটা আমি জানি না বা দেখতে যাচ্ছি না। আমি গজলটা লিখেছি এই কারণে, তিনি একটা ভালো কাজ করছেন, তিনি আল্লাহর মসজিদ আল্লাহর ঘর তিনি নির্মাণ করছেন, এটাতে আমরা খুশি। তিনি রাজনীতি ভাবে করছেন কি মতলব নিয়ে করছেন আমরা ওটাকে দেখতে যাই না। আমি চাই আমরা জানি, আমরা বুঝেছি তিনি আল্লাহর ঘর নির্মাণ করছেন, এটাতে আমরা খুশি। সে বাবরি মসজিদকে নিয়ে গজল আমি লিখেছিলাম, আমার ভাইরা ফরমাইশ করেছে ছোট্ট করে গাই, তারপর আমাদের হাফেজ সাহেব ভাই আছেন দুটো গজল গাইবে, তারপর আমি কয়েকটা গজল গাই ইনশাআল্লাহ আমরা বিদায় নেব। কবি লিখছে শুনুন। বাবরি মসজিদের মান হবে মুর্শিদাবাদের বুকেতে, দলে দলে আজ যাচ্ছে মানুষ খোদার ঘরকে দেখিতে। বাবরি মসজিদের মান হবে, বাবরি মসজিদের মান হবে মুর্শিদাবাদের বুকেতে, দলে দলে আজ যাচ্ছে মানুষ খোদার ঘরকে দেখিতে, দলে দলে আজ যাচ্ছে মানুষ খোদার ঘরকে দেখিতে। বাবরি মসজিদের মান হবে, বাবরি মসজিদের মান হবে মুর্শিদাবাদের বুকেতে, দলে দলে আজ যাচ্ছে মানুষ খোদার ঘরকে দেখিতে, দলে দলে আজ যাচ্ছে মানুষ খোদার ঘরকে দেখিতে। অযোধ্যাতে খোদা তাআলার ঘর করে দিয়েছো শহীদ, অযোধ্যাতে খোদা তাআলার ঘর করে দিয়েছো শহীদ, তাকিয়ে দেখো মুর্শিদাবাদে হলো আবার বাবরি মসজিদ, তাকিয়ে দেখো মুর্শিদাবাদে হলো আবার বাবরি মসজিদ। হুমায়ুন কবির করিল যে, হুমায়ুন কবির করিল যে, ছড়িয়ে গেল দিকে দিকে, দলে দলে আজ যাচ্ছে মানুষ খোদার ঘরকে দেখিতে, খোদার ঘরকে দেখিতে, দলে দলে আজ যাচ্ছে মানুষ খোদার ঘরকে দেখিতে। বাবরি মসজিদ ভাঙতে পারে, ভাঙবে না মানুষের আশা, ন্যায়ের পথে ফিরে আসবে আলো, জাগাবে আবার ভালোবাসা, ন্যায়ের পথে ফিরে আসবে আলো, জাগাবে আবার ভালোবাসা। বাবরি মসজিদ ভাঙতে পারে, ভাঙবে না মানুষের আশা, ন্যায়ের পথে ফিরে আসবে আলো, জাগাবে আবার ভালোবাসা, ন্যায়ের পথে ফিরে আসবে আলো, জাগাবে আবার ভালোবাসা। যে প্রেম আছে প্রতিটি বুকে, যে প্রেম আছে প্রতিটি বুকে, মুছতে পারে আর বলকে, দলে দলে আজ যাচ্ছে মানুষ খোদার ঘরকে দেখিতে, দলে দলে আজ যাচ্ছে মানুষ খোদার ঘরকে দেখিতে। বাবরি মসজিদের মান হবে, বাবরি মসজিদের মান হবে মুর্শিদাবাদের বুকেতে, দলে দলে আজ যাচ্ছে মানুষ খোদার ঘরকে দেখিতে, দলে দলে আজ যাচ্ছে মানুষ খোদার ঘরকে দেখিতে, দলে দলে আজ যাচ্ছে মানুষ খোদার ঘরকে দেখিতে।
রিকোয়েস্টে কালাম গাইলাম। আর কয়েকটা রিকোয়েস্ট আছে, আমি যে কটা হয় সুবিধা হয় আর কি সেই কটা গাইবো ইনশাআল্লাহ। অনেকক্ষণ সময় দিয়েছেন, আর অল্প কিছু সময় আমি আপনাদের কাছে থেকে চেয়ে নিচ্ছি। একটা গজল যেটা হলো সাংসারিক জীবন, আমাদের হাফেজ সাহেব ভাই একটা গজল গাক, তারপর আমি সাংসারিক জীবন। এই যে প্রত্যেকটা ঘরে ঘরে দেখা যায় যে স্বামী স্ত্রীর মধ্যে শুধু ঝগড়া, শুধু চুল ছেঁড়াছেড়ি, এও চুল ছিঁড়ছে ওর চুল ছিঁড়ছে, তাই না? এই স্বামী স্ত্রীর ভালোবাসাটা অ্যাকচুয়ালি কি, কোরআন হাদিস থেকে কেমন প্রমাণ আছে আমি ইনশাআল্লাহ আপনাদেরকে শোনাবো, যে স্বামী স্ত্রীর ভালোবাসাটা আসলে কাকে বলে, স্বামী স্ত্রীর ভালোবাসাটা কেমন। সে গজল শোনার অপেক্ষা করেন আমাদের ভাই একটা গজল গাক, তারপর আমি ইনশাআল্লাহ এই সমস্ত গজলগুলো শোনাবো। আর একটা কথা হলো, ওই যে গজলের বই আমি বাচ্চাদের উপহার দিয়েছি, এই বই আমাদের কাছে এখনো আছে, আমাদের মাওলানা সাহেবের কাছে আছে। যদি আপনারা নিতে চান 20 টাকা করে দাম আছে, যদি নেন আমাদের ভাইয়ের কাছ থেকে আপনারা নিয়ে নিতে পারেন গজলের বই, যদি প্রয়োজন হয় আপনারা নিতে পারেন। চলেন আমরা শুনি আমাদের হাফেজ সাহেব ভাইয়ের কণ্ঠে একটি কালাম, তারপর ইনশাআল্লাহ আমি আসবো। গজল গাইতে হবে, তো সেখানে আমি গজলটা লিখেছিলাম। সেই গজলটা কোথায় আছে, শুধু আক্তার ছাড়া তো দিতে পারবে না। কই সে গজল? ওই কত কলি যায় জড়িয়ে মায়া, চলে গেলে দূর বহুদূর, এই গজলটি। হ্যাঁ, ততক্ষণ ওই গজলটা বার করুক, ততক্ষণ আমি একটা রিকোয়েস্টে কালাম গাই। বলো ভাই, রিকোয়েস্ট সবগুলো হয়তো হবে না। মনে বড় আশা ছিল যাব মদিনায়, এই গজলটা আমারও খুব ভালো লাগে একটা গজল, আমি ছোট্ট করে গাই। আর একটা গজলের ফরমাইশ, আমার জীবনের প্রথম গজল নবী ইয়া নবী, আমি ইনশাআল্লাহ গাইবো, ধন্য ফুরফুরা ধন্য। ঠিক আছে, এই কয়েকটা গজল আমি গাই। চলেন, মনে বড় আশা ছিল যাব মদিনায়, খুব সুন্দর একটা গজল, কষ্টের গজল, ইনশাআল্লাহ ছোট্ট করে পরিবেশন করছি, মনোযোগ দিয়ে শুনুন। মনে বড় আশা ছিল যাব মদিনায়, তোমরা কি যেতে চাও মদিনায়? যেতে চাও? তাহলে আমার সঙ্গে আস্তে আস্তে বলো, জোরে জোরে না, ঠিক আছে? গজল প্র্যাকটিস করো, চলো। মনে বড় আশা ছিল যাব মদিনায়, মনে বড় আশা ছিল যাব মদিনায়, সালাম আমি করব গিয়ে, সালাম আমি করব গিয়ে নবীজির রওজায়, মনে বড় আশা ছিল যাব মদিনায়, মনে বড় আশা ছিল যাব মদিনায়, সালাম আমি করব গিয়ে, সালাম আমি করব গিয়ে নবীজির রওজায়, মনে বড় আশা ছিল যাব মদিনায়, মনে বড় আশা ছিল যাব মদিনায়, আরব সাগর পাড়ি দেখব, আরব সাগর পাড়ি দেখব, যে আমার তোমারি পাখি নয় যে ওড়ে যাব, জান্নাতে ভর করে, আরব সাগর পাড়ি দেখব, যে আমার তোমারি পাখি নয় যে ওড়ে যাব, জান্নাতে ভর করে, আশা আছে সম্ভাবনায়, আশা আছে সম্ভাবনায়, কি করিও বড় আশা ছিল যাব মদিনায়, বড় আশা ছিল যাব মদিনায়, সালাম আমি করব গিয়ে, সালাম আমি করব গিয়ে নবীজির রওজায়, বড় আশা ছিল যাব মদিনায়, বড় আশা
ছিল যাবো মদিনা কাফিলাতে কে যাও তুমি কে যাবে তোরি সঙ্গে করে না ও ভাই খালি কৃপা করে কাফিলাতে কে যাও তুমি কে যাবে তোরি সঙ্গে করে না ও ভাই খালি কৃপা করে সঙ্গে যদি লাগালা সঙ্গে যদি লাগালা বাবারে মদিনা করিবে সালাত দিও নবীজি রওজা আশা আছে সম্বল নাই আশা আছে সম্বল নাই কি করিও বড় আশা ছিল যাবো মদিনা বড় আশা ছিল যাবো মদিনা সালাম আমি করব গিয়ে সালাম আমি করব গিয়ে নবীজি রওজা বড় আশা ছিল যাবো মদিনা বড় আশা ছিল যাবো মদিনা বড় আশা ছিল চলে কি ফরমাইশ করলে ভাইরা কত কলিজায় জড়িয়ে মায়া যাবো চলুন আর একটা গজল রিকোয়েস্ট করেছে আমার ভাইরা হয়তো ইউটিউবের মধ্যে শুনেছে নাকি হ্যাঁ ওনার বাড়ি হচ্ছে প্রতাপপুর দরবার শরীফ তোরা নাম শুনেছিস প্রতাপপুর দরবার শরীফ সেখানে ওনার বাড়ি তো তিনি ইন্তেকাল করেছেন তার ছেলে আছেন রুল আমিন সাহেব এদিকে আসেন উনি জলসা জুলুস করেন এদিকে আসেন তো তানারই আব্বাজান তো সেই তানাকে নিয়ে একটি গজল পশ্চিম মেদিনীপুর ইমরান ভাই লিখেছিল তাদেরকে গেয়ে শুনিয়েছিল সেই হুজুরকে নিয়ে একটি কালাম ইমরান ভাই পরিবেশন করবে আমার ভাইদের হয়তো খুব ভালো লেগেছে ওর জন্য বারবার রিকোয়েস্ট করছে তো ইনশাআল্লাহ সেই কালাম আপনারা ধীর স্থির ভাবে শুনুন ঠিক আছে চলেন কত কলিজায় জড়িয়ে মায়া চলে গেলে দূর বহুদূর এটা আমি ওই স্টেজে বসেই লিখেছিলাম ভীষণ বড় একটা প্রতিযোগিতা হয় প্রায় 70,000 50,000 এরকম একটা বাজেটের মানে ফার্স্ট প্রাইজ এরকম 50,000 কি 70,000 এরকম একটা বড় প্রতিযোগিতা হয় সেখানে আমি জাজমেন্ট করি মেদিনীপুরে তো ওখানে ওই স্টেজে বসেই এই গজলটা আমি লিখেছিলাম তো আলহামদুলিল্লাহ ওই